Way to perfectly upload a video on YouTube. ইউটিউব সার্চে কোনো ভিডিওকে প্রথমে দেখাতে হলে অবশ্যই তিনটি বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে। প্রথমে ভিডিওটির টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। ভিডিওর টাইটেল আমরা ইউটিউব থেকে নিতে পারি। যেমন এই মুহূর্তে আমি একটি ভিডিও আপলোড করব, যে ভিডিওটি তৈরি করা হয়েছে অ্যামাজনের পেইড বই কিভাবে ফ্রিতে ডাউনলোড করা যায়। তাহলে এই ভিডিওর জন্য আমরা পারফেক্ট একটা টাইটেল কিভাবে নিতে পারি। ইউটিউবে গিয়ে এই ভিডিও রিলেটেড একটি সাধারণ টাইটেল লিখে সার্চ দিই। ডাউনলোড পেইড বুকস ফ্রম অ্যামাজন। সাধারণ একটি টাইটেল দিয়ে সার্চ দেওয়ার পরে ইউটিউবে কিছু ভিডিও আসছে। যে ভিডিওগুলো আসছে তার প্রথম 4 থেকে 5টা ভিডিও দেখে সেই ভিডিওগুলোর যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো কম্বিনেশন করে একটি নতুন টাইটেল তৈরি করলে সেটা সবচেয়ে বেস্ট হবে। এরপরে ভিডিওটির ডেসক্রিপশনের ক্ষেত্রে ভিডিও রিলেটেড বিস্তারিত লিখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ডেসক্রিপশন লেখার মধ্যে যেন টাইটেলের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো বারবার ব্যবহার আসে। এবং ট্যাগের ক্ষেত্রে আমরা এই যে সাধারণ একটি টাইটেল লিখে ছাড় দেওয়ার পরে যে ভিডিওগুলো আসছে এই ভিডিওতে যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের ভিডিওটাও এই ভিডিওগুলোর মধ্যেই দেখাবে। এই ভিডিওগুলোর ট্যাগ সাধারণত দেখা যায় না, কিন্তু এটা দেখার জন্য একটি এক্সটেনশন আছে যেটা শুধুমাত্র ক্রোম ব্রাউজারে সাপোর্ট করে। এক্সটেনশনটি ব্রাউজারে গিয়ে অপশন থেকে মোর টুলস এবং এক্সটেনশন এখানে ক্লিক করে ইনস্টল করে নেওয়া যাবে। এক্সটেনশনটির নাম হলো টিউব বডি ফর ইউটিউব। এটা আমার এনেবল করা আছে। নতুন এনেবল করতে হলে এই পেজে এসে গেট মোর এক্সটেনশন এ যেতে হবে এবং এখানে সার্চ দিতে হবে টিউব বডি ফর ইউটিউব। এটা লিখে সার্চ দিলে প্রথমেই চলে আসবে টিউব বডি ফর ইউটিউব। এটা অ্যাড করে নিতে হবে। আমার অলরেডি অ্যাডের আছে, আর অ্যাড করা না থাকলে এরকম দেখাবে। এখানে ক্লিক করে অ্যাড করে নেওয়া যেতে পারে। এই এক্সটেনশনটি অ্যাড হয়ে গেলে যখন ইউটিউবের ভিডিও দেখা হবে তখন ভিডিওগুলোর পাশে সেই ভিডিওগুলোর যে ট্যাগ ব্যবহার করা হয়েছে সেই ট্যাগগুলো দেখা যাবে। তাহলে ভিডিওটি আপলোড করে দেখা যাক আমি ভিডিওটিকে সার্চের প্রথমে আনতে পারি কিনা। প্রথমে আপলোড করি ভিডিওটি। এখন যে ভিডিওটি আমি আপলোড করব সেই ভিডিওটি ইউটিউব সার্চের প্রথমে দেখাবে। আমার চ্যানেলের জন্য জাস্ট এটুকু একটু ডিফল্ট লেখা ছিল এবং একটি টাইটেল আমি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। এই টাইটেলটা আমি ইউটিউব থেকে পেয়েছি, ঠিক এরকম করে সার্চ দিয়ে এখান থেকে কম্বিনেশন করে টাইটেলটা নিয়েছি। টাইটেলটা দিয়েছি হলো হাউ টু ডাউনলোড এনি পেইড বুকস ফ্রম অ্যামাজন। এখন এই টাইটেলের আন্ডারে একটি ডিসক্রিপশন আমাকে এখানে দিতে হবে। ডিসক্রিপশনটা দেওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশনটা একটু বড় করে লিখতে হবে। আমি আগে এটা লিখে রেখেছি, আমি এটা জাস্ট কপি করে দেই। ডিসক্রিপশনের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ডিসক্রিপশনের প্রথম 2-3 লাইনের মধ্যে আমাদের এই টাইটেলটা থাকে, অথবা এই টাইটেলের যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো যেন বারবার থাকে এবং এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো থাকবে এই ভিডিও সার্চ দেওয়ার জন্য সেই কিওয়ার্ডগুলো যেন এই 2 লাইনের মধ্যে সবচেয়ে বেশি বার থাকে। কারণ আমরা যে ভিডিওটি এই যে সাধারণ একটা টাইটেল লিখে সার্চ দিয়েছিলাম এই লেখার আন্ডারে যে ভিডিওগুলো আসছে সেইগুলোর প্রথমে চেক করছে ট্যাগ। যদি এই লেখাগুলোর সাথে ট্যাগ মিলে তাহলে সেই ভিডিওটা এখানে ফার্স্টে আসছে। এরপরে টাইটেল যদি মিলে তাহলে আসছে। এরপরে পরবর্তীতে যদি কোনো কিছু চেক করে থাকে তাহলে সেটা করছে হলো ডেসক্রিপশনের প্রথম 2 লাইন। এই যে যে কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়েছি সেই কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে এখানে কমন আছে। বুকস, ডাউনলোড, পেইড অ্যামাজন বুক, এই কিওয়ার্ডগুলো মিল আছে। যদি কোনো সার্চের সাথে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ বেশিরভাগ মিলে তাহলে সেই ভিডিওটি সার্চে প্রথমে দেখাবে। এর জন্য ভিডিও আপলোডের ক্ষেত্রে অবশ্যই প্রথম 2 লাইনের মধ্যে যেন আমাদের এই টাইটেলটা সম্পূর্ণই থাকে। ডেসক্রিপশন দেওয়ার পরে এর পরবর্তীতে আমাদের দিতে হবে ট্যাগ। ট্যাগের ক্ষেত্রে আমরা ট্যাগ দেবো যে ভিডিওগুলো ইউটিউবে প্রথমে দেখাবে সেই ভিডিওর ট্যাগ যেগুলো আছে সেগুলো দেবো। এর জন্য আমাদের যে ভিডিও টাইটেল সিলেক্ট করেছি সেই ভিডিওটির টাইটেল কপি করে ইউটিউবে গিয়ে সেটা সার্চ করি। দেখা যাবে আমাদের এই টাইটেলের আন্ডারে কিছু ভিডিও আসছে।
এখন এই ভিডিওগুলোর মধ্যে প্রথমে যে ভিডিওগুলো আসছে তার সবচেয়ে বেশি ভিউ যে ভিডিওতে, ঠিক সেই কয়েকটি ভিডিও আমরা নিউ ট্যাবে নেব। দেখা যাচ্ছে এখানে 43 কে ভিউ, এখানে 150 কে ভিউ, দুইটা ভিডিওই আমরা নিউ ট্যাবে নিয়ে নেই। এরপরে দেখা যাচ্ছে বেশি ভিউ আছে 250 কে ভিউ, এটা 350 কে ভিউ। মোটামুটি আমাদের ভিডিও নেওয়া হয়ে গেছে সবচেয়ে বেশি ভিউ যে ভিডিওগুলোতে, এবং আমাদের কিওয়ার্ডটা একটু সংক্ষিপ্ত করে নেই, তারপরে সার্চ দিয়ে দেখি কিছু ভিডিও আসে কিনা। এই ভিডিওটি আসছে, যে সংক্ষিপ্ত কিতে সার্চে আসছে, এই ভিডিওটি আমরা নিয়ে নেই এবং দেখা যাচ্ছে যে আর একটি ভিডিও এখানে আসছে, যেটা 406 কে, এটা নেই। ওকে, মোটামুটি ভাবে যে ভিডিওগুলো সার্চে প্রথমে আসছে, সবচেয়ে বেশি ভিউ হয়েছে যে ভিডিওগুলোতে, সেই ভিডিওগুলো আমাদের নিউ ট্যাবে নেওয়া হয়ে গেছে। যে ভিডিওগুলো আমাদের নিউ ট্যাবে নেওয়া হয়ে গেছে, এখন দেখি সেই ভিডিওগুলোতে কি কি ট্যাগ ব্যবহার করা আছে, এবং যে ট্যাগগুলো ব্যবহার করা আছে সেই ট্যাগগুলোর মধ্যে সবচেয়ে র্যাঙ্কিং এর যে ট্যাগগুলো, সেগুলো নিয়ে আমাদের ভিডিওতে ট্যাগ দিতে হবে, সেইখানে বসাবো। তাহলে এখন এইখান থেকে ট্যাগ নিতে হলে অবশ্যই আমরা এই পাশে দেখব যে ট্যাগ নামে একটা অপশন আছে, যেখানে ট্যাগগুলো ব্যবহার করা আছে। আর এই অপশনটা আসছে শুধুমাত্র এক্সটেনশনটা ইনস্টল করার জন্য। এটা সরাসরি আসবে না, প্রথমে এরকম অপশন আসবে, এখানে লগ ইন করতে বলবে, চ্যানেল দিয়ে লগ ইন করলেই তখন এই অপশনটি আসে ভিডিওতে। মাঝে মাঝে এটা লগ ইন না করলেও আসে। এখন যে ট্যাগগুলো ব্যবহার আছে সেই ট্যাগগুলো আসলে কত নম্বর র্যাঙ্কিং এ আছে সেটা আমরা দেখে নিতে পারি। এখানে শুধু সার্চ র্যাঙ্কিং, এখানে ক্লিক দিলেই দেখাবে যে কোন ট্যাগ কত নম্বর র্যাঙ্কিং এ আছে এই ভিডিওর জন্য সার্চে। এখন প্রত্যেকটা ভিডিওর জন্য আমরা ট্যাগগুলো দেখে নেই। ওকে, এই দ্বিতীয় ভিডিওর জন্য দেখি কি ট্যাগ ব্যবহার করছে এবং তাদের র্যাঙ্কিংটা কেমন। এখানে র্যাঙ্কিং মোটামুটি আছে, এখানে বেশি র্যাঙ্কিং এর ট্যাগ নেই, একটা শুধুমাত্র ট্যাগ আছে যেটা র্যাঙ্কিং অন আছে। এখানে কোনো ট্যাগই ব্যবহার করা হয়নি, তাহলে আমরা ভিডিওটি কেটে দিই। এই ভিডিওতে কয়েকটি ট্যাগ ব্যবহার করা হয়েছে যেটা র্যাঙ্কিং এ নেই, আমরা এই ভিডিওটাও কেটে দিতে পারি। এবং লাস্টের ভিডিওতে এইখানে যে ট্যাগগুলো ব্যবহার করা হচ্ছে সকল ট্যাগ 1 নম্বর র্যাঙ্কিং, অর্থাৎ এই ভিডিওতে সাধারণভাবে এই কিগুলো দ্বারা সার্চ করলে ভিডিওটি প্রথমে দেখাবে। এবং ভিউর ক্ষেত্রে দেখা গেছে যে 4 লাখ ভিউ, অর্থাৎ আমরা যে ভিডিওগুলো ওপেন করেছি তার মধ্যে সবচেয়ে বেশি ভিউ হলো এই ভিডিওটির। এখন আমরা এখান থেকে দেখি ট্যাগগুলো কেমন করে নিতে পারি। আমরা এইখানে ট্যাগ দেওয়ার জন্য অবশ্যই প্রথমে যে ট্যাগটা দেবো সেটা হলো আমাদের সরাসরি টাইটেল। টাইটেল কপি করে সরাসরি প্রথমে টাইটেলটা এখানে পেস্ট করে দেবো। প্রথম ট্যাগ আমাদের থাকবে এটা। এবং দ্বিতীয় ট্যাগের ক্ষেত্রে আমরা এইখান থেকে ট্যাগগুলো বাছাই করে করে নেব। এর মধ্যে দেখা গেছে যে এই ভিডিওটির জন্য যে ট্যাগগুলো আছে সকলগুলোই ট্যাগই 1 নম্বর র্যাঙ্কিং এ। আমরা সরাসরি এখানে কপি দিয়ে সকল ট্যাগ নিয়ে নেব। যদি সকল ট্যাগ নিতে যাই তাহলে এখান থেকে কপি করে নিতে পারি। কপি টু ক্লিকবোর্ড, এবং এখানে গিয়ে পেস্ট করলেই চলে আসবে সকল ট্যাগ। আমাদের কিন্তু ট্যাগ চলে আসছে এই ভিডিওর জন্য সকল ট্যাগ। আমরা এই ভিডিওটি কেটে দিতে পারি। এবং দ্বিতীয় নম্বর ভিডিওতে দেখা গেছে যে ট্যাগগুলো আছে তার মধ্যে একটি ট্যাগ আছে 1 নম্বর র্যাঙ্কিং এ। আমরা শুধু এই ট্যাগটা নেব। এখানে ক্লিক করলে দেখা যাবে ট্যাগটি ওপেন হবে এবং এখান থেকে কপি করে নেই। আমরা ট্যাগটি বসিয়ে দিই কন্ট্রোল ভি দিয়ে। এই ভিডিওতেও আমাদের ট্যাগ নেওয়া হয়ে গেছে। এবং এই আরেকটা ভিডিওতে আসলাম। এই ভিডিওতে দেখা গেছে বেশিরভাগ ট্যাগগুলোই আছে 2 নম্বর র্যাঙ্কিং এ, এবং আরেকটা ভিডিও আছে যেখানে 1 নম্বর র্যাঙ্কিং এ কিছু ট্যাগ আছে, 3 নম্বরে আছে একটি। এখন এই ট্যাগগুলো থেকে আমরা নেব ট্যাগ, কিন্তু যেই ট্যাগগুলো আমরা এখানে ব্যবহার করে ফেলেছি তার সাথে যদি কপি ট্যাগ হয়ে যায় তাহলে সেই ট্যাগগুলো আমরা বাদ দেবো। আগে এই ট্যাগগুলো আমরা নিয়ে আসি। এটা আসছে 1 নম্বর ট্যাগে। এরপরে এইখান থেকে 2 নম্বর কোনো ট্যাগ নেই, আমরা এইখানে যাই 2 নম্বর যে ট্যাগগুলো সেগুলো নিতে থাকি। 2 নম্বর ট্যাগ, এখানে বেশিরভাগ ট্যাগই আমাদের 2 নম্বর ট্যাগ, অর্থাৎ আমরা এটা টোটাল কপি করতে পারি। টোটাল কপি করে আমরা এইখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে দেখা যাচ্ছে ট্যাগ দেওয়ার লিমিট হলো 500টি, এবং তার মধ্যে 478টি ট্যাগ আমাদের অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা ট্যাগ আর দিতে পারি না। যেই ট্যাগটা আমাদের এই টাইটেলের সাথে মিলবে না, ঠিক সেই ট্যাগটা আমরা বাদ দিয়ে দেবো। ফ্রি বুক ডাউনলোড পিডিএফ, ফ্রি বুক ডাউনলোড পিডিএফ, এই ট্যাগটা আমরা বাদ দিতে পারি। 2016 এটা আমরা বাদ দিতে পারি।
এখানে অ্যামাজন বাদ দিতে পারি এবং এখান থেকে যে সবচেয়ে ভালো ভালো ট্যাগগুলো পাবো সেগুলো নিয়েছি। দেখি ডাউনলোড অ্যামাজন বুকস ফ্রি, এগুলো আমরা নিয়েছি। ইবুক ফ্রি এই ট্যাগটা নিতে পারি। গেট পেইড বুকস এই ট্যাগটা আমরা নিতে পারি। গেট পেইড বুকস, অ্যামাজন বুকস ফর ফ্রি এই ট্যাগটিও নিতে পারি। অ্যামাজন বুকস ফর ফ্রি। এখন এখান থেকে মোটামুটি নেওয়া হয়ে গেছে। দেখি এখান থেকে কিছু কমন ট্যাগ আছে কিনা। পেইড বুক এইটা আমরা নিতে পারি। কন্ট্রোল বি, পেস্ট হচ্ছে না, আরো ট্যাগ নিচ্ছে না, অর্থাৎ আমাদের ট্যাগ দেওয়ার লিমিটটা শেষ হয়ে গেছে। এখন মোটামুটি ভাবে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ তিনটা দেবে আমাদের হয়ে গেছে। এরপরে আরো তিনটা অপশন আছে, যেই তিনটা অপশন আমাদের সিলেক্ট করতে হবে। ট্রান্সলেশন, এখানে আমাদের কোনো ট্রান্সলেশন না দিলেও হবে। মনিটাইজেশন, এখানে মনিটাইজেশন অন না করলে কোনো ভিডিও থেকে ইনকাম আসবে না। যদি কোনো ভিডিওতে অ্যাড দেখাতে হয় অবশ্যই এখানে মনিটাইজেশন অন করে দিতে হবে। মনিটাইজেশন অন করে দিলে এই ভিডিওতে অ্যাডগুলো দেখাবে, আর অ্যাডগুলো কেমন টাইপের হবে সেটা এখানে বলছে। এখন মনিটাইজেশন করি আর না করি অ্যাডভান্স সেটিংটা ঠিক করতে হবে। এখানে এসে অ্যাডভান্সড সেটিং এ সকল কিছু একই থাকবে, জাস্ট ক্যাটাগরিতে দিতে হবে আমাদের। ক্যাটাগরিটা সিলেক্ট করে যদি কোনো টেকনিক্যাল হয় তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং যে টাইপের হবে সেই টাইপের দিতে হবে। এডুকেশনাল হলে এডুকেশন এবং ভিডিও লোকেশনটা দিয়ে দিতে হবে। ভিডিও লোকেশন আমার এখানে অটোমেটিক দেওয়া আছে। ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং ভিডিওটির রেকর্ডিং ডেটটা এখানে বলে দিতে হবে। এরপরে আর কোনো চেঞ্জ করার দরকার নেই এবং সবশেষে আমরা পাবলিশে ক্লিক করে আপলোড করে দিতে পারি। এখন আমরা যেই কাজগুলো করলাম এই কাজগুলো যদি সঠিকভাবে করা যায় তাহলে দেখা যাবে যে ভিডিওটি পাবলিশ করলে আমাদের ভিডিওটি প্রথমে দেখাবে সার্চে। এখন ভিডিওটি পাবলিশ করে দেখি ভিডিওটি 1 নম্বরে যায় কিনা। পাবলিশিং, ওকে, আমাদের ভিডিওটি অলরেডি পাবলিশড হয়ে গেছে। আমাদের ভিডিওটি আপলোড করা হয়ে গেছে। এখন দেখি ভিডিওটি প্লে করে এবং সার্চ দিয়েও দেখব ভিডিওটি প্রথমে শো করে কিনা। আমাদের এই ভিডিওতে এই মুহূর্তে যেগুলো আমরা দিয়েছি এগুলো কি কোনো র্যাঙ্কিং শো করে কিনা। এই যে দেখুন প্রথম যে ট্যাগ সেই ট্যাগটি 7 নম্বর র্যাঙ্কিং এ আসছে। এখন দেখি এই টাইটেলটি লিখে ভিডিওটি আসে কিনা। দেখি আমাদের ভিডিওটি কত নম্বরে আসছে। এটা লিখে সার্চ দেওয়ার পরে ভিডিওটি চলে আসছে 1 2 3 4, এই যে ফর ইউ। এই ভিডিওটি আমি মাত্র আপলোড করেছি 2 মিনিট আগে। এই ভিডিওটি আপলোড করেছি মাত্র 2 মিনিট আগে। এখনো পর্যন্ত কোনো ভিউ হয়নি, অথচ সেই ভিডিওটি আমাদের এটা লিখে সার্চ দেওয়ার পরে 6 নম্বরে ভিডিওটি চলে আসছে। এখন 1 থেকে 2 দিনের মধ্যে ভিডিওটি অবশ্যই 1 থেকে 3 এর মধ্যে দেখাবে। আসলে প্রথম ভিডিওটি আপলোড করলে 4 থেকে 5 এর মধ্যে যায় এবং আপলোড করার 1 থেকে 2 দিন পরে দেখা যাবে যে এই ভিডিওটি অবশ্যই 1 থেকে 3 এর মধ্যে আসছে। আরো একটি বিষয় যেটা আপলোড করার ক্ষেত্রে স্কিপ হয়ে গেছে, কোনো ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই সেই ভিডিওটির থাম্বনেইল দিতে হবে। থাম্বনেইল দিলে দেখা যাবে সেই ভিডিওটি সবচেয়ে ভালো ফলাফল দেবে। এখন ভিডিওটি আমরা এডিট করে থাম্বনেইলটা দিয়ে দেই ক্রিয়েটর স্টুডিও এবং এই মুহূর্তে আমি এটা আপলোড করেছি। এই থাম্বনেইল এখানে শো করছে। আমরা এখানে কাস্টম থাম্বনেইল দিয়ে দেব এবং থাম্বনেইল আমার আগে থেকে তৈরি করা আছে। অবশ্যই থাম্বনেইল তৈরি করে নেবেন সুন্দর একটা, এবং থাম্বনেইল দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে থাম্বনেইলের যে নামটা এই নামটা যেন আমাদের টাইটেল নামের সাথে মিলে। ওপেন, আমার থাম্বনেইল আপলোড করা হয়ে গেছে এবং সেভ চেঞ্জেস। গতকালকে যে ভিডিওটি আমার আপলোড করা ছিল সেই ভিডিওটি আজকে দেখি কি অবস্থা। গতকালকে আপলোড করার পরে আমরা ট্যাগগুলো দেখেছিলাম যে ট্যাগের মাত্র একটিতে 1 নম্বর র্যাঙ্কিং ছিল। আজকে কিন্তু দেখাচ্ছে যে প্রত্যেকটা ট্যাগই প্রায় তার র্যাঙ্কিং এ আছে। এখন আমি দেখব গতকালকে আপলোড করা ভিডিওটি আজকে ইউটিউবের সার্চ রেজাল্টে কত নম্বরে দেখায়। আমি টাইটেলটা কপি করে সার্চ করলাম, মাত্র একদিন ব্যবধানেই আমার ভিডিওটি প্রথমে দেখিয়েছে, অথচ গতকালকে আমাদের ভিডিওটি দেখিয়েছিল 6 থেকে 5 নম্বর র্যাঙ্কিং এ, আজকে কিন্তু 1 নম্বর র্যাঙ্কিং এ দেখে। এখন শুধু এই টাইটেলই নয়, টাইটেলটাকে একটু ছোট করে দেখি আমাদের ভিডিওটি কয় নম্বরে দেখায়। একটি কিওয়ার্ড আমরা বাদ দিচ্ছি, তারপরেও দেখা যাচ্ছে যে আমার ভিডিওটি প্রথমে আছে। আমি আরেকটি কি বাদ দিয়ে দেই, এরপরে দেখা গেছে আমার ভিডিওটি মাত্র একটা পরে 2 নম্বরে চলে আসছে। এখন আমি আরো কি চেঞ্জ করে দেখি, একদম সংক্ষিপ্ত একটা কি লিখছি যেটা হাউ টু ডাউনলোড পেইড বুক, সেখানে দেখা গেছে আমার ভিডিওটি কিন্তু 3 নম্বরে আসছে। হাউ টু বাদ দিয়ে দেই, তারপরে দেখা গেছে আমার ভিডিওটি 2 নম্বরে আসছে। ডাউনলোড বাদ দিয়ে আমি গেট ব্যবহার করি, গেট এনি পেইড বুকস দেওয়ার পরে কিন্তু আমার ভিডিওটি 1 2 3 4 নম্বরে আসছে।
এটা কিন্তু আমাদের কখনোই কি ছিল না, আমাদের মেইন কি ছিল কিন্তু ডাউনলোড এনি পেইড বুক ফ্রম অ্যামাজন। এরকম একটি টাইটেল ব্যবহার করার পরে কিন্তু আমাদের ভিডিওটি 1 নম্বরে দেখাচ্ছে। তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আমি যে পদ্ধতিটা গতকালকে দেখিয়েছি সেটা 100% কাজ করে। এখন আরেকটি ভিডিও দেখি যেটা আমার এই ভিডিওটি আপলোড করার আগে আপলোড করেছিল। এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম ঠিক একই পদ্ধতিতে এবং দেখব যে এই ভিডিওতে আমার কি কি ট্যাগ ব্যবহার আছে এবং ট্যাগগুলো র্যাঙ্কিং কত দেখায়। ভিডিওর যে ট্যাগগুলো ব্যবহার আছে প্রায় ট্যাগগুলোই আমার 1 নম্বর র্যাঙ্কিং আছে এবং 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বরের মধ্যেই আছে। এখন দেখি এই টাইটেলটা রেখে সার্চ দেওয়ার পরে আমার ভিডিওটি কত নম্বরে দেখায়। টাইটেলটি লিখে সার্চ দেওয়ার পরে ভিডিওটি আমার কিন্তু 1 নম্বরে দেখাচ্ছে। আমি যদি আরেকটি কি বাদ দেই তাহলে সার্চ দেই, তারপরে 1 নম্বরে আছে, আমি আরেকটি সংক্ষিপ্ত করি, তারপরেও 1 নম্বরে আছে, আমি আরেকটি সংক্ষিপ্ত করি, তারপরেও 1 নম্বর, এখনো কিন্তু 1 নম্বরে আছে। এখন আমি হাউ টু এইটুকু বাদ দিয়ে দেবো, তারপরে কিন্তু আমার ভিডিওটি 1 নম্বরে আছে। ক্র্যাক সাইবারলিংক পাওয়ার ডিরেক্টর, এটা কিন্তু সর্বশেষ একটি কি, এর নিচে কখনো কিওয়ার্ড হয় না। এখন এরপরেও আমি দুইটা কি দিয়ে দেখবো হয় কিনা। ক্র্যাক পাওয়ার ডিরেক্টর, জাস্ট অনলি একটা এবং দুইটা, এই দুইটা ওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে কিন্তু আমার ভিডিওটি 1 নম্বরে আসছে। এখন আমি পাওয়ার ডিরেক্টর উঠাই দিয়ে ক্র্যাক সাইবারলিংক এটা দিয়ে দেখি, এরপরেও কিন্তু আমার ভিডিওটি 1 নম্বরে আসে। এই জাস্ট অনলি ক্র্যাক লিখে সার্চ দেওয়ার পরে আমার ভিডিওটি 1 নম্বরে আসছে, যে ভিডিওটি 2 মাস আগে আপলোড করা হয়েছিল ঠিক একই পদ্ধতিতে। অর্থাৎ এটাও নিশ্চিত হওয়া গেল যে আমি যে পদ্ধতিটা দেখিয়েছি সেটা অবশ্যই 100% কাজ করে। একটু বিস্তারিত ভাবে ছোট্ট একটি বিষয় সময় নিয়ে বলার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবেন।